প্রবাসের সংবাদ। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে সকালে কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরে কনস্যুলেট প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কনসাল জেনারেল। একই সঙ্গে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কনস্যুলেটের কার্যালয়ের প্রধান কনসাল মেহবুব মোজামান। এ সময় প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আহত মুক্তিযোদ্ধা, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এবং দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কনস্যুলেটের মর্যাদা বাংলাদেশ কনসাল জেনারেল জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এখনো সময় আছে এবং সাথে কাজ করে আমার প্রিয় বাংলাদেশ বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিন, তাই যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে টেক্সাসের হিউস্টনে উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের আয়োজনে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের চেয়ারপারসন মিসেস লাকি ইসলাম। অনুষ্ঠানের শুরুতে বাংলা পাঠশালা শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরে। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারপারসন আফজাল আহমেদকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিজয় উল্লাস পর্বে খালেদ জুলফিকার খান, শাইখ রহমানের পরিচালনায় ও কুলসুম পারভিনের সঞ্চালনায় আয়োজন করা হয় বিজয় দিবসের বিশেষ সঙ্গীতানুষ্ঠান। এরপর তরুণ তরুণীরা বাংলার ঐতিহ্যবাহী তাঁত, জামদানি ও মসলিনে সজ্জিত হয়ে ইশিকার পরিচালনায় অংশ নেন এক মনোমুগ্ধকর ফ্যাশন শোতে, যা দর্শকদের প্রশংসা কুড়ায়। সর্বশেষে আলী তারেকের নাট্য পরিবেশনা এবং শিল্পী মুনমুন আহমেদের হৃদয়স্পর্শী পরিবেশনার মধ্য দিয়ে যথাযোগ্য সম্মানে শেষ হয় বিজয় দিবসের আয়োজন।